ভাবুন তো, অন্ধকার রাত, হঠাৎ আলোকিত হয়ে উঠেছে রহস্যময় সবুজ, বেগুনি আর লাল আলোতে। মনে হচ্ছে আকাশে নাচছে কোনো অদৃশ্য দেবদূত। হ্যাঁ, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক প্রদর্শনী, অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস। অরোরা নামটি রোমানদের ভোরের দেবী থেকে এসেছে। বোরেয়াস হলো উত্তর দিকের গ্রিক দেবতার নাম, তাই অরোরা বোরেলিস মানে দাঁড়ায় উত্তরের ভোরের আলো। খ্রিস্টপূর্ব 2য় শতকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলস তার লেখায় অরোরার কথা উল্লেখ করেছিলেন। চীনের প্রাচীন রাজবংশের বইয়েও অরোরার দেখা যাওয়ার বর্ণনা পাওয়া গেছে। কিভাবে তৈরি হয় এই আলো? সূর্যের ভেতর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যাকে বলে সোলার ফ্লেয়ার। সেখান থেকে নির্গত হয় লক্ষ কোটি চার্জড কণা বা সোলার ওয়াইন্ড। এগুলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে আর আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খায়। তখন এই কণাগুলো বাতাসের অক্সিজেন আর নাইট্রোজেন অণুর সাথে সংঘর্ষ করে। সেই সংঘর্ষ থেকেই সৃষ্টি হয় এই রঙিন আলোর নাচ। এই রঙের বিভিন্ন মানে আছে, যেমন সবুজের অর্থ অক্সিজেন নিচু উচ্চতায়, লাল রঙের অর্থ অক্সিজেন বেশি উচ্চতায়, নীল বা বেগুনি রঙের অর্থ নাইট্রোজেন। অরোরার রঙের উচ্চতার কথা যদি বলি, সবুজ আলো দেখা যায় 100 থেকে 250 কিলোমিটার উচ্চতায়, লাল আলো দেখা যায় 250 কিলোমিটারের উপরে, বেগুনি ও নীল আলো সাধারণত 100 কিলোমিটারের নিচে তৈরি হয়। সাধারণত অরোরাল জোন নামক অঞ্চলে এটা দেখা যায়, যা উত্তর মেরুর চারপাশে বিস্তৃত। সবচেয়ে জনপ্রিয় দেশগুলো হল আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, কানাডা, আলাস্কা। অরোরা মূলত দেখা যায় দক্ষিণে, অ্যান্টার্কটিকা, তাসমানিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আমেরিকার কিছু জায়গায় দেখা যায় এই আলো। একে বলা হয় সাউথার্ন লাইটস। সেপ্টেম্বর থেকে মার্চ মাস হলো নর্দার্ন লাইটস দেখার সেরা সময়, কারণ তখন রাত দীর্ঘ আর আকাশ পরিষ্কার থাকে। প্রাচীনকাল থেকেই মানুষ অরোরা নিয়ে গল্প বানিয়েছে। নর্স মিথোলজিতে বলা হতো এটা আসলে ভ্যালকিরিদের ঢালের প্রতিফলন। ইনুইট উপজাতি ভাবত মৃত আত্মারা আকাশে আলো হয়ে নাচছে। আবার কিছু জাপানি বিশ্বাস করত অরোরা দেখা রাতেই সন্তান জন্মালে সে খুব সৌভাগ্যবান। অরোরা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। নাসা স্যাটেলাইট দিয়ে অরোরার ছবি তোলে, কারণ এটা আমাদের গ্রহের ম্যাগনেটিক ফিল্ড কতটা শক্তিশালী সেটা বোঝায়। তীব্র সোলার স্টর্ম পৃথিবীর ইন্টারনেট, জিপিএস আর বিদ্যুৎ ব্যবস্থাতেও প্রভাব ফেলতে পারে। যেমন 1859 সালের ক্যারিংটন ইভেন্ট এত শক্তিশালী ছিল যে টেলিগ্রাফ লাইন নিজেরাই আগুন ধরে যায়। কিছু মজার তথ্য: অরোরা শুধু পৃথিবীতে নয়, জুপিটার, স্যাটার্ন, এমনকি ইউরেনাসেও দেখা যায়। কিছু অরোরা এত উজ্জ্বল হয় যে দিনের আলোতেও দেখা সম্ভব। 1621 সালে ফরাসি বিজ্ঞানী পিয়েরে গ্যাসেন্দি প্রথম এই আলোর বৈজ্ঞানিক নামকরণ করেন। ইনুইট শিশুরা বিশ্বাস করত অরোরা হলো আত্মাদের খেলার মাঠ। 2003 সালের হ্যালোইন স্টর্মে অরোরা এতটাই শক্তিশালী ছিল যে একে আমেরিকা, ইউরোপ, এমনকি চীন থেকেও দেখা গিয়েছিল। আকাশের এই রঙিন আলো শুধু চোখের আনন্দ নয়, এটা আমাদের মহাবিশ্বের শক্তির প্রতীক। অরোরা বোরেলিস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও আমাদের চমকে দেওয়ার মতো বিস্ময়ে ভরা। প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধু অরোরা দেখার জন্য নরওয়ে, আইসল্যান্ড আর ফিনল্যান্ডে ভ্রমণ করেন। কিছু দেশে অরোরা ট্যুরিজম স্থানীয় অর্থনীতির বিশাল অংশ হয়ে উঠেছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আরও এমন রহস্যময় ও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।